আজকে রান্না করব আটা আর ডিম দিয়ে একটা সুন্দর মজার রেসিপি রান্না করব। ডিম আটা পকোড়া রান্না করব। পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন দেবো, বেটে দেবো, ডিম দেবো দুটো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি আর দুটো ডিম গোটা দিচ্ছি। আর এতে দিচ্ছি বেসন, আটা, কর্নফ্লাওয়ার, আটা, বেসন, কর্নফ্লাওয়ার, নুন, ডিম ভেঙে নিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বেটেছি, রসুন বেটেছি, সব কিছু বেটে নিয়েছি। আর নুন দিচ্ছি, নিয়ে তারপর এগুলোকে মেখে নেব। উপকরণগুলো এখন দিচ্ছি, অনেক রকম উপকরণ দিচ্ছি, এগুলো সব এখন আমি মেখে নেব, হাতে করে মেখে নেব। আর ডিম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে মেখে নিচ্ছি, এটাও হাতে করে মেখে তারপর কড়াই চাপিয়ে নিচ্ছি, কড়াই গরম করে নিচ্ছি। প্রথমে ডিম ভেজে নেব। এই যে ডিম আমি ভেজে নিচ্ছি এখন, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়েছি, ভেজে নিচ্ছি। ডিম ভাজাটা হয়ে গেলে তুলে নিচ্ছি। ডিম ভাজা ভেতরে, এই যে ডিম ভাজা করেছি, ভেতরে ময়দা আটার ভেতরে পুর দেবো, তারপর বড়া রান্না করব। এই যে মেখে নিচ্ছি, হাতে করে মেখে নিলাম। আটা, বেসন, কর্নফ্লাওয়ার আর নানা রকম মশলা, নুন সব কিছু দিয়েছি, তারপর মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে ডিমের পুর ভেতরে দিয়ে আটার মধ্যে ভরে দিয়ে তারপরে বড়া বানিয়ে নিচ্ছি। এই খাবার খুব তুলতুলে মুচমুচে হয়, খুব সুন্দর খেতে হয়, খাস্তা মুচমুচে এই খাবার রেসিপি। ভেজে নিচ্ছি, ডিমের ভাজা দিয়ে, আটার মাখা দিয়ে এগ পকোড়া এখন বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিচ্ছি, ভেতরে ডিম দিয়েছি, তার উপরে আটা মেখে তারপর রান্না করে নিচ্ছি। আটার মধ্যে ভেতরে ডিম ভাজা দিয়েছি, নিয়ে তারপরে এইভাবে রান্না করে নিয়েছি। এইভাবে রান্না করছি আটা এবং ডিমের পকোড়া। এই রেসিপিটা খেতে খুব সুন্দর, অসাধারণ স্বাদের হয়, খাস্তা হয়, মুচমুচে হয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, অসাধারণ।